এলাকার মুরব্বিয়ান ইকরাম সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আশিক রাসূল ভাইরা, এই নুরানি ইমানি মাহফিলে আসতে পেরে বসতে পেরে আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনতে পেরে আপনারা খুশি না বেজার? আসুন মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আসুন আখেরি রাসূল, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে কয়েক মর্তবা দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি مسند رفعت رسول الله کی عرش حق ہے، مسند رفعت رسول اللہ کی دیکھنی حشر میں عزت رسول اللہ کی۔ اللہم صلی مولانا محمد وعلی দেখলে কুদরত রাসূলুল্লাহ কি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد مصطفى جان عالم عشق جانی وحسین بن علی جان محمد اللہم صلی مولانا
আশিক রাসূল ভাইরা, আমরা পীরপুর মধ্যমপাড়া আলকাস ভাইয়ের বাড়িতে উপস্থিত হয়েছি আজ মুশান নুরানি ইমানি মাহফিলে উপস্থিত। ঠিক কিনা ভাইরা? আজকের মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি রাজাবন্দি হাসিল করা। ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, আলোচনার শুরুতে আমি এখানে কাসিদা পাঠ করেছি, রাত্র গভীর। এখন আর বেশি আলোচনা না, অল্প কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করব। আমি শুরুতেই বলেছি মুহাম্মদ মুস্তাফা জানে আলম আশত জামি ওয়া হুসাইন ইবনে আলী জানে মুহাম্মদ। কথাটি আমার বুঝতে পারছেন? আল্লামা মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি, উনাকে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত না, অন্যান্য ভাইরাও অনেক সম্মান করে। উনাদের মাদ্রাসার মধ্যে একটা ক্লাসের নাম হচ্ছে শরফে জামি। ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, আল্লামা মোল্লা জামি জীবনে 17 বার হজ করেছেন। কতবার? 17 বার। আমি কথাগুলো কেন জানি চলে আসে, আমার আলকাস ভাইও এই যে আজকের মাহফিলের পরে এই বছরই তিনি হজ্জে বাইতুল্লাহ এবং মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের উদ্দেশ্যে যাবে। আপনাকে আসেন? যাই হোক, উনি হজে যাবে, আমাকে বলছে, ওনার দোয়া করার জন্য বলছে। তো আল্লামা মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি তিনি 17 বার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করেছেন। এ আশিক রাসূল ভাইরা, তিনি যখন মক্কাতুল মুকাররমার মধ্যে হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট করে নবীজির জিয়ারতের জন্য মদিনা শরীফের মধ্যে নবীর রওজা পাকে হাজির হলেন। বন্ধু আল্লামা আব্দুর রহমান জামি নবীজির কদমের পাশে দাঁড়াইয়া সালাম জানাইলেন, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লামা মোল্লা জামি নবীজির কদম মুবারকে সালাম দিলেন। আমার নবীজির রওজা মুবারকের মধ্য থেকে মোল্লা জামির সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আব্দুর রহমান জামি ওয়া বাদ আই। হে জামি, তোমার সালাম কবুল, তোমার এই যে পরিশ্রম হজ্জে বাইতুল্লাহ মকবুল। এখন তুমি আগামী বছর আসিও। আশিক রাসূল ভাইরা, আমার নবী যদি দাওয়াত করে আগামী বছরে যাওয়ার জন্য, আশিকের মন কি আর স্থির থাকে? আনন্দে লাফাইতে থাকে। ঠিক কিনা ভাইরা? আমি শর্ট করতেছি। আমার মোল্লা জামি 16 বার এইভাবে তিনি নবীজির কদমে গেলেন আর আমার নবীজিকে সালাম দিলেন। আমার নবীজি প্রতিবার বলল, ওয়া বাদ আই, তুমি আবার আসিও। এইভাবে 16 বার। কিন্তু 16 বারের মাথায় তিনি যখন নবীজির কদমে সালাম দিলেন, 17 বারের মাথায় যখন তিনি সালাম দিলেন, তখন আর আমার নবীজি আগামী বছর আসার কথা বলে নাই। আমি শুধু কথাগুলো বললাম এই জন্য, মোল্লা জামি যে কি জিনিস আপনারা একটু চিনেন। এ আশিক রাসূল ভাইরা, গভীর মনোযোগ। মোল্লা জামি অজরনি অনেক কাঁদতেছেন। এইবার ওনাকে জিজ্ঞেস করলো, 16 বার আপনার সাথে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এসেছি, প্রতিবারই আপনিও আনন্দিত, আমরাও আনন্দিত। হুজুর, আপনার চরণে জানতে চাই, নবীর কথা বইল না, আল্লাহুম্মা সাল্লি আমার দয়ালে নবী দেখতে আসিবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل سيدنا محمد عاشق রাসূল ভাইরা বলতেছিলাম কি আল্লামা মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি বন্ধু ওনার জীবনের শেষ সময় তিনি যখন কিতাবে লিখতেছেন এমন সময় নিজেকে নিজে প্রশ্ন করলেন হে জামি তামাম দুনিয়া কত সুন্দরভাবে শৃঙ্খলার সহিত চলতেছে জামি জানতে চাই প্রত্যেকটা মানুষের মধ্যে প্রাণ আছে জীবজন্তুর মধ্যে প্রাণ বৃক্ষ তরুলতার মধ্যে প্রাণ আছে ছোট্ট একটা প্রাণী পিপিলিকা তার মধ্যেও প্রাণের সঞ্চার আছে এই আমি জানতে চাই খোদার এই সৃষ্টি জগৎ কত সুন্দরভাবে চলে তুমি আমাকে বাতাও এই দুনিয়ার প্রাণ এই তামাম জাহানের প্রাণ কি আছে যে হে মোল্লা জামি কলম ধরলেন মোহাম্মদ মুস্তাফা জানে আলম আস্তা জামি ওয়া হুসাইন বিন আলী জানে মুহাম্মদ তিনি বলেন যে মোহাম্মদ মুস্তাফা জানে আলম তামাম জাহানের জান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মোহাম্মদ মুস্তাফার জান হচ্ছে আমার কি মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ জোরসে বলো সুবহানাল্লাহ এই আশিকে রাসূল ভাইরা আমার মালিক মওলাকে তো অনেকেই চিনেন ঠিক কিনা ভাইরা আমার মালিক মওলা এই এলাকায় এসেছে একাধিকবার ঠিক কিনা তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছে তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছে যে বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করিও বায়াতের সময় রমজান শরীফের রোজা রাখিও আল্লাহ তাআলা গায়ের থেকে মাল দিয়া মালদার করিলে জীবনে একবার মক্কা ও মদিনা শরীফ জিয়ারত মা বাবার খেদমত করিও ওনারা দুনিয়ায় না থাকিলে রূহানি শান্তি কামনা করিও মূল থিওরিটা এই জায়গার মধ্যে আপনি কি মহান মুশরিকদের কাছে বায়াত নিয়েছেন কিন্তু উনি আপনাকে সবক করিয়ে দিয়েছে সততা মানবতা মানব সেবার মধ্যে নিজেকে কায়েম ও দায়েম রাখিও মা বাবার খেদমতের কথা কি বলে নাই নামাজ রোজার কথা কি বলে নাই সুতরাং আমার মহান মুশরিকরা আমাদেরকে সত্যের পথ দেখাইছে আমরা যদি ওনার পথ চাইরা ওটা পথে চলি কিছু করার আছে হ্যাঁ কারণ পীরের কথা মানলে আপনি কামিয়াব কথা মানেন নাই ওনার কি দোষ ঠিক কিনা ভাইয়েরা যাই হোক আপনারা কি কষ্ট হইতেছে ভাইয়েরা আমার মওলা আলী আলাইহিস সালাম পাক পাঞ্জাতন সম্পর্কে আমার মহান মুর্শিদ কেবলা একাধিকবার বিভিন্ন জায়গায় যখনই যেখানে যাইতেন আমার মুর্শিদ মওলা আলীর শানমান আজমতের কথা তিনি আলোচনা করতেন উনি প্রত্যেকটা জুমার মধ্যে বলতেন আসাদুল্লাহিল গারিব ইমামিল মাশারিক ওয়াল মাগারিব হাল্লালিল মুশকিলাত ওয়ান নওয়াইব দফাইল মুদরাত ওয়াল মাসাইব আখির রাসূল ওয়া জাওজিল বাতুল সাইয়্যিদনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম ঠিক কিনা ভাইরা আসাদুল্লাহিল গারিব আমার মওলা আলী হচ্ছেন আল্লাহ ভাগ ইমামিল মাশারিক ওয়াল মাগারিব তিনি হচ্ছেন পূর্ব পশ্চিমের ইমাম এত সহজে মনে করেন না আমি অনেকবার বলতেছি আমার মালিক সারা জীবন বইলা গেছে মসজিদের খুতবায় একটু রাতে ঘুমায়া গভীরভাবে চিন্তা করেন ইমামিল মাশারিক ওয়াল মাগারিব পূর্ব পশ্চিমের ইমাম পূর্ব পশ্চিমের দিকে কি আছে কি নাই একটু খুঁজতে করেন আর সবকিছুর ইমাম হচ্ছে আমার মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম কথা আমার বুঝতে পারছেন ঠিক আছে হাল্লালিল মুশকিলাত ওয়ান নওয়াইব দফাইল মুদরাত ওয়াল মাসাইব মওলা আলী আমাদের পেরেশানি দূর করনেওয়ালা কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে যদি তুমি পড়ে যাও মওলা আলীর উসিলা করো আমার আল্লাহ পাক তোমাকে কবুল করে নেবে এই জন্য গ্রামগঞ্জে পাড়া মহল্লায় আগেকার দিনে মানুষ মুশকিল কুশার সিন্নি করতে কথা আমার বুঝলেন মুরব্বীরা যা করে গেছে এমনিতেই করে গেছে না সব কিছুর পিছনে ভিত্তি আছে কিন্তু আমরা তো এখন পিছনে না খুঁজেই বসে নেই আমরা সহজ একটা কথা পেয়েছি কি আর একটা কথা পেয়েছি কি বেদাত হ্যাঁ শিরিক আর বেদাত এই দুইটা আমাদের আপ টু ডেট শব্দ যেখানে সেখানে মনে হল আমরা অ্যাপ্লাই করি কথা আমার বুঝছেন শিরিক মানে কি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা আরে ভাই অংশীদার কোন জায়গায় সাব্যস্ত করলাম কি কথা আমার বুঝতে পারছেন আরে উপকার তো মওলা আলীও করতে পারে আপনিও করতে পারেন
বাচ্চা পুষ্করিত করে গেছে, আপনি পাল্টা গিয়ে পয়সা তুলে আনছেন, এটা কি উপকার করলেন না? বাচ্চাদের মালিক আল্লাহ, কিন্তু আপনি একটা মাধ্যম, ঠিক কিনা? কিন্তু এগুলো আমরা বুঝি না, চিন্তা করি না, না বুঝি কেউ গিরির মুড়ি তৈরি শিরিক। হ্যাঁ ভাই, এইরকম শিরিক না করলে গাড়ি কিন্তু বিরিক ধরবে না, বিরিক ধরবে না। না, শিরিকের সঙ্গে আগে বুঝবেন আল্লাহর সাথে সাব্যস্ত অংশীদার কেউ কোনোদিন আল্লাহর সাথে সাব্যস্ত করে না। আমরা খাজা বাবা পিরানি পীর দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ওনার একটা লকব হচ্ছে কি গাউসুল আজম, গাউসুল আজম, গাউসুল আজম, বড় সাহায্য করনে ওয়ালা। এখন তিনি কিভাবে সাহায্য করে এটা একটু চিন্তা করতে হবে। আল্লাহর দ্বারে আমার গাউসুল আজম সাহায্য করতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? যাই হোক আশিকে রাসূল ভাইরা, আমি আলোচনা লম্বা করতেছি না, এই জন্য আপনারা অনেকক্ষণ আলোচনা শুনতেছেন, রাত্র 12টার উপরে চলে গেছে। তো যাই হোক একটু আমার সাথে আপনারা পড়েন। শুনয়া শেখান মৌলা আলীর প্রেমে হো কুরবান, শুনয়া শেখান মৌলা আলীর প্রেমে হো কুরবান, মৌলা আলীর শান গাইতে চলে আসো আশেকান, মৌলা আলীর শান গাইতে চলে আসো আশেকান, মৌলা আলীর প্রেমে হো কুরবান, শুনয়া শেখান মৌলা আলীর প্রেমে হো কুরবান। কাবা শরীফের মাঝে তোমার শুভ জন্ম হয়, চক্ষু তোমার বন্ধ ছিল, নবী দেখার ইচ্ছা হয়। কাবা শরীফের মাঝে তোমার শুভ জন্ম হয়, চক্ষু তোমার বন্ধ ছিল, নবী দেখার ইচ্ছা হয়। দয়াল নবী চলে এলেন, মায়ার হাতে তুলে নিলেন, মৌলা আলী চোখ খুলিয়া নবীজিকে দেখতে পাই, নবীজিকে দেখতে পাই, মৌলা আলীর প্রেমে হো কুরবান, শুনয়া শেখান মৌলা আলীর প্রেমে হো কুরবান। অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে যায়, দয়াল নবীর ডাকে আলী নবী পাকের কাছে যায়, নবী বলে লগো আলী আমার কাঁধে ওঠো তুমি, নূর নবীজির কাঁধে চড়ে আরশে আজিম লাগাল পায়, আরশে আজিম লাগাল পায়, মৌলা আলীর প্রেমে হো কুরবান, শুনয়া শেখান মৌলা আলীর প্রেমে হো কুরবান, শুনয়া শেখান মৌলা আলীর প্রেমে হো কুরবান। আশিকে রাসূল ভাইরা, আপনারা প্রত্যেকেই আমার আলোচনা ইতিপূর্বে বহুবার শুনেছেন। যেহেতু আজকে আমার আলকাশ ভাই এবং ওনার ভাই বরাদর, ওনার আরেক ভাইয়ের নাম হচ্ছে জানামিয়া আশরাফুল আলম, তারপরে ভাইয়ের নাম জানি কি? আব্দুল হাশিম ভাই। হ্যাঁ, ওনারা 4 ভাই না 3 ভাই? 2 জন। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সকলে মিলে আজকে এই নুরানি ইমানি মাহফিলের ব্যবস্থা করেছে। ওনাদের মা বাবা কে আছে? ওনার মা বাবার জন্য এই এলাকার মুরব্বিয়ানে ক্রাম যারা ইন্তেকাল করেছে সকলের জন্য, এবং আমরা যারা আছি আমরা প্রত্যেকের জন্য আমরা এখনই মুনাজাত কামনা করব মিলাদের পরে। सुबह तैबा में हुई बरता है बारा नूर का, सबका लेने नूर का आया है तारा नूर का, बागे तैबा में सुहाना फूलो फूला नूर का, मुस्तबू है बुलबुली पड़ती है कलमा नूर का। या रसूल अल्लाह तुम नूरे खुदा नूर मुनव्वरुन करो जा हुआ, तेरी सूरत के लिए कुरान में आया है सूरा नूर का। तू है साया नूर का, हर उस बेटुकड़ा नूर का, साया का साया ना होता है ना साया नूर का। तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर है तेरा
सब घराना नूर का। गुरु ने कहा जब बिस्मिल्लाह, जिल्मा ने पुकारा इल्लल्लाह, खुद रब ने कहा माशाअल्लाह, महबूब हमारा हमारा, रब्बे सल्लिम अला रसूलिल्लाह, मरहबा मरहबा या रसूलल्लाह या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या सलामी गुलामाना